ক্লাসে আমরা শিখব মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা কাকে বলে। তো প্রথমে যদি আমি তোমাদের মৌলিক সংখ্যাটা লিখি, তোমাদের বলি মৌলিক সংখ্যা কাকে বলে। মনে রাখবা, মৌলিক সংখ্যা হলো সেই সংখ্যা যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। আমি লিখে দিই নাকি? হ্যাঁ, দেখো, যে সংখ্যাকে যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া ওই সংখ্যা ছাড়া অন্য কোনো কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তাদেরকে তাদেরকে কি বলে বলো তো? মৌলিক সংখ্যা বলে। এখন তোমাকে যদি বলি, দেখো তো, দুই, এক তো আছেই, এক তো মৌলিক সংখ্যা, তো সবাই জানে, কিন্তু পাশাপাশি লিখলাম আমি দুই। দেখো তো, এই দুইকে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়? দুই অক্ষে দুই এক দিয়ে ভাগ করা যায়, এবং দুই দুই অক্ষে দুই দুই ছাড়া কি অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না? তাহলে দুই একটা কি মৌলিক সংখ্যা। মানে আমি আবার বলি, যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা, মানে যে সংখ্যাটা থাকবে ওই সংখ্যাই ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তাদেরকে মৌলিক সংখ্যা বলে। এই যে যায় না, এই যে পাশে যায় লেখা আছে, দেখছো? এই যায় না মানে যে সংখ্যাকে ওই সংখ্যা এবং এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না, সেটা কি মৌলিক সংখ্যা। যেমন এক, দুই। দেখো তো, তিন, তিনকে তুমি এক এবং তিন ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবা? তিনকে তিন দিয়ে ভাগ করলে এক হয় উত্তর, তিনকে এক দিয়ে ভাগ করলে তিন হয় উত্তর। দেখছো, সিম্পল। ঠিক তেমনি সাত, সাতকে তুমি এক দিয়ে ভাগ করতে পারো, এক দিয়ে সাতটা ভাগ করলে কত হয়? সাত হয়। আবার আহ, সাত দিয়ে যদি সাতটা ভাগ করো তাহলে উত্তর কত হয়? এক হয়। এই এক হয়। তাহলে সাতের গুণনীয়ক যেহেতু এক এবং সাত, তার মানে সাত একটা মৌলিক সংখ্যা। এবং ধরো পাঁচ, পাঁচের ক্ষেত্রে ঠিক একই। পাঁচকে তুমি, দেখো, পাঁচ দিয়ে যদি এক দিয়ে ভাগ করো উত্তর কত হয়? পাঁচ হয়। আবার পাঁচটা যদি তুমি পাঁচ দিয়ে ভাগ করো উত্তর কত হয়? এক হয়। এই পাঁচটা যদি আমি পাঁচ দিয়ে ভাগ করি উত্তর এক হয়। এই পাঁচটা যদি আমি এক দিয়ে ভাগ করি উত্তর পাঁচ হয়। তার মানে আমি কি বুঝলাম? যে যে সংখ্যাকে ওই সংখ্যা ছাড়া এবং এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, সেটা হচ্ছে কি মৌলিক সংখ্যা। তাহলে এক, দুই, তিন, সাত, পাঁচ, এগুলো সব কি মৌলিক সংখ্যা। আবার ধরো আট, আটকে কিন্তু অন্য সংখ্যা দিয়ে ভাগ করা যায়, তার মানে আট মৌলিক সংখ্যা নয়। ঠিক তেমনি নয়কে অন্য সংখ্যা দিয়ে ভাগ করা যায়, মৌলিক সংখ্যা না। দশ অন্য সংখ্যা দিয়ে ভাগ করা যায়, মৌলিক সংখ্যা না। এগারো অন্য সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। কেন? দেখো, এগারো তুমি এক দিয়ে যদি ভাগ করো যায়, দেখো, এগারো অক্ষে এগারো, উত্তর এগারো হয়েছে, এক দিয়ে ভাগ করা গেছে। এগারো তুমি দুই দিয়ে ভাগ করা যায় না, বিজয় সংখ্যা তো দুই দিয়ে যাবে না। তিন দিয়ে যায়, দেখো তো, তিন চারে 12 হয়ে যায়, হয় না, এগারো হয় না। তার মানে এগারো তুমি এক এবং এগারো ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে পারো না, তার মানে এটাও কি মৌলিক সংখ্যা। ঠিক তেমনই তোমার 13 মৌলিক সংখ্যা, মানে এইগুলোকে তোমার এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তার মানে এগুলো কি সব বলতো মৌলিক সংখ্যা। এখন মৌলিক সংখ্যা কিন্তু আমরা পেয়ে গেছি। তাহলে মূলত মৌলিক সংখ্যা কোনগুলো দেখো তো? মৌলিক সংখ্যা হলো সেই সংখ্যাগুলো যেগুলোকে কি অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। যেমন ধরো এক, দুই, তিন, তাই না? এরপরে কত আছে? পাঁচ, সাত, এরপরে কত আছে? এগারো, তেরো, এরপরে কত আছে? 17, আরো অনেক আছে, এই যে 23, ঠিক আছে? এরকম অনেক সংখ্যা আছে। এরপর তোমার ছিল আরো অনেক আছে, তোমরা নিজেরাই পারবা, আস্তে আস্তে বুঝবা। তাহলে মৌলিক সংখ্যা কোনগুলো বুঝতে পারছি আমরা? এইগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। আবার বলি দিই, যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, সেগুলো কি মৌলিক সংখ্যা। এবং যৌগিক সংখ্যা কিন্তু তার উল্টা। যৌগিক সংখ্যা কোনটা? দেখো, আমি এবার যদি তোমাদের যৌগিক সংখ্যা করাই, লিখে দেবো? হ্যাঁ, লিখে নিতে না। যৌগিক সংখ্যা, যে সংখ্যাকে, দেখো, যে যে সংখ্যাকে এক, যে সংখ্যাকে কি বলা যায়, অন্যান্য সংখ্যা দিয়েও ভাগ করা যায়। যে সংখ্যাকে
দেখো এক ছাড়াও একের সাথে একের সাথে সাথে একের সাথে সাথে অন্যান্য দিয়ে দিই, অন্যান্য দিলে কি আরো অন্যান্য অনেক সংখ্যা হতে পারে, অন্যান্য সংখ্যা দিয়েও কি সংখ্যা দিয়েও ভাগ করা যায় বা গুণনীয়ক থাকে, ভাগ করা যায় বা কি থাকে গুণনীয়ক থাকে, তাকে কি বলে বলো তো, তোমরা বলো। যৌগিক সংখ্যা বলে। যেমন ধরো 4, প্রথমে ছোট সংখ্যাতে দেখি তাই না, 4, 4 রে 4 অক্ষে 4 এক দিয়ে ভাগ করা যায়, 2 দুগুণী 4 2 দিয়ে ভাগ করা যায়, 4 দুগুণী 4 অক্ষে 4 এক দিয়ে ভাগ 4 দিয়ে ভাগ করা যায়। তাহলে একের গুণনীয়ক কি 1 এবং 4 ছাড়া আরো একটা আছে না, তার মানে এটা কি যৌগিক সংখ্যা। বুঝতে পারছি? আর সমস্যা আছে নাকি? নাই। ঠিক তেমনই একটা বড় সংখ্যা ধরি, 36। 36 কেমন, 36 অক্ষে 36 এক দিয়ে গেছে, 18 দুগুণে 36 2 দিয়ে গেছে, তাই না? 3 বারং 36 3 দিয়ে গেছে, 4 এটা 32 4 নং 36 4 দিয়ে 4 নং 36 4 দিয়ে গেছে, 36। মানে 36 কি এক এক এবং 36 ছাড়াও অন্যান্য সংখ্যা দিয়ে কি করা গেছে ভাগ করা গেছে। এই যেহেতু ভাগ করা যাবে সেগুলোকে কি বলা হয় যৌগিক। তাহলে 36 কি যৌগিক। তাহলে আমরা কি বুঝলাম বলতো, যে যে সংখ্যাকে যে সংখ্যাকে তোমার আচ্ছা আগে আগে মৌলিক বলি, যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা, দেখো যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না তাদেরকে মৌলিক সংখ্যা বলে। মুখস্থ করে নেবা। যেমন দেখো এক, এই যে 1 2 3 5 7 11 13 17 23 আরো অনেক আছে, এগুলো সব মৌলিক। একটা কি শিখলাম, যৌগিক সংখ্যা, মানে যেসব সংখ্যাকে এক এর সাথে সাথে অন্যান্য সংখ্যা দিয়েও কি করা যায় ভাগ করা যায় তাকে যৌগিক সংখ্যা বলে। আর এই ভাগ পদ্ধতিকে বলা হয় গুণনীয়ক। আর একটা কথা মনে রাখবা কি, এই যে যে ভাগ পদ্ধতি ছোট ছোট ক্ষুদ্র ছোট ক্ষুদ্র ক্ষুদ্র করা হয়, এইগুলোকে বলা হয় কি গুণনীয়ক। কি বলা হয় গুণনীয়ক। এক কথা এরকমও তোমরা বলতে পারো যে যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক নাই সেগুলোকে বলা হয় মৌলিক সংখ্যা। আর যে সংখ্যাগুলোর এক এবং অন্যান্য সংখ্যা ছাড়া অন্যান্য অন্যান্য অনেক গুণনীয়ক আছে তাদেরকে বলা হয় যৌগিক সংখ্যা। বুঝতে পারছো? তাহলে আর একবার বলে দিই, যে সংখ্যার এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক নাই সেটা হচ্ছে তোমার মৌলিক সংখ্যা, এটা তোমরা খাতায় লিখে নেবা। আর যে সংখ্যার এক এবং একের সাথে সাথে অন্যান্য আরো অনেক গুণনীয়ক আছে সেইগুলোকে বলা হয় যৌগিক সংখ্যা। ক্লিয়ার হিসাব আমার? তাহলে এবার তোমরা বাসায় বসে কি এই মৌলিক সংখ্যার যৌগিক সংখ্যাটা তোমরা নিজেরা নিজেরা খাতায় বের করার চেষ্টা করো, তাহলে তোমরা পারবা। মনে রাখবা যে যত বেশি প্র্যাকটিস করবে সে তত ভালো পারবে। ওকে।